হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিনায়ক ক্রিয়েশন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এমন একটি জায়গা যেখানে রাত্রিতে আসা বারণ, এমন একটি জায়গা রাত্রিতে তাকানোও বারণ। এখানে রাত্রিতে যা হয় কেউ একবার দেখলেই তার মৃত্যু হয়ে যায়, না হলে পাগল হয়ে যায় বা অন্ধ হয়ে যায়। এই জন্যে রাত্রিতে এখানে যা হয় তার কোনো সাক্ষী প্রমাণ কিছুই নেই। হ্যাঁ, শ্রীকৃষ্ণের এই যে ফটো, বৃন্দাবনের নিধিবনে তোলা ফটো, এটি অনেকে দাবি করেন। যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত তারা অনেকে চোখ বন্ধ করে ভরসা করেন, বলেন এটি শ্রীকৃষ্ণেরই ফটো। কিন্তু এই ফটো যখন তোলা হয় তখন না ছিল ক্যামেরা, না ছিল মোবাইল, তাহলে ভগবানের এ ফটো কীভাবেই বা তোলা হলো? বন্ধুরা, আপনারা ঠিকই বুঝেছেন। আজকের ভিডিওতে আমি বৃন্দাবনের নিধিবনের কথা বলবো। বৃন্দাবনে তুলসী আর বন মানে জঙ্গল। হ্যাঁ সত্যি, এখানে তুলসীর জঙ্গল বা বন রয়েছে। আমরা তো তুলসীকে ছোট গাছ হিসাবেই সবসময় দেখি। আমাদের হরি মন্দিরে বা আশেপাশে যে তুলসী গাছ দেখি তা একদম ছোট, কিন্তু এই বৃন্দাবনে তুলসীর বড় বড় বৃক্ষ দেখা যায়, যা কখনো মরে না। এই বৃন্দাবন এক পবিত্র স্থান তথা ধার্মিক স্থান তো বটেই, তার সঙ্গে সঙ্গে এখানে অনেক রহস্যও লুকিয়ে রয়েছে। এই জায়গা সম্বন্ধে লোক অনেক রহস্যময়ী কাহিনী বলেন। অনেকে বলেন আজও প্রতিদিন রাতে রাধারানী ও শ্রীকৃষ্ণ এখানে আসেন, আর যে একবার এদেরকে দেখে তাদের মৃত্যু তো অবধারিত। কিন্তু কেনই বা এমন হয়? কেন ভগবানকে যারা দেখেন ভগবান তাদের জীবন কেড়ে নেন? সত্যি সত্যি কি ভগবান শ্রীকৃষ্ণ এখানে আসেন, নাকি পর্যটকদের কাছে এ জায়গা রহস্যময় করে তোলে তাদের থেকে টাকা আদায়ের চেষ্টা? আজকের ভিডিওতে আমি এই সব কথাই বলবো, তার সাথে জানাবো এই ফটোর আসল সত্যতা। অনেকে ভাবেন শ্রীকৃষ্ণের এ ফটো আসল ফটো, কিন্তু আবার অনেকে ভাবেন এটি ভগবানের ফটোই নয়। কারণ যে সময় ফটো তোলা হয় সে সময় ফটো তোলার কোনো ব্যবস্থাই ছিল না। আবার ধার্মিক দিক থেকে বলবো যে ভগবানকে দেখার জন্যে বা ফটো তোলার জন্যে কোনো ক্যামেরার দরকার নেই। ভগবানকে দেখার জন্যে হৃদয়ের চোখ অর্থাৎ মন কি আঁক দরকার। তবে ইন্টারনেটে যে ফটো ভাইরাল হচ্ছে এটি শ্রী আনন্দময়ী মা ফটো। ভারতীয় সন্ন্যাসিনী এবং যোগগুরু ছিলেন। এ ফটো আনন্দময়ী মা কাউকে ঠকানোর জন্য তোলেননি। মা নিজেই তো শ্রীকৃষ্ণ